বিসমিল্লাহির রহমানির রহিম। লার্নেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনারা জানেন বিগত 12 মে 2022 সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত নোটিফিকেশন, যেটি গ্যাজেটেড হয়েছিল বৃহস্পতিবার জুন 9, 2022 সালে। সেখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উপরোক্ত সূত্র অনুযায়ী একটা নোটিফিকেশন জারি করে, যার ভিত্তিতে প্রত্যেকটি লিস্টেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে তাদের কোম্পানিকে ক্রেডিট রেটিং করাতে হয়। এক্ষেত্রে একটু এক্সেপশন হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা দ্বিবার্ষিক ভিত্তিতে ক্রেডিট রেটিং করাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নম্বর শর্তে বলছে, এভরি ইস্যুয়ার অফ লিস্টেড সিকিউরিটিজ except life insurance company shall be credit rated by a credit rating company CRC within 6 months of end of each year। অর্থাৎ কোনো কোম্পানির যদি অ্যাকাউন্টস ইয়ার ডিসেম্বর হয় জুনের মধ্যে, জুনে হলে ডিসেম্বরের মধ্যে, প্রোভাইডেড দ্যাট শর্ত থাকে এই যে every listed life insurance company shall be credit rated by a CRC on biennial once in every 2 years basis। 2 নম্বর শর্ত বলছে, immediately after receiving the rating the issuer of the listed security shall disseminate it as a price sensitive information। তাহলে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হিসাবে বলছে এটাকে সার্কুলেট করতে হবে, অর্থাৎ একটা ইংরেজি দৈনিক, একটি বাংলা দৈনিক, এবং একটা অনলাইন পোর্টালে, পাশাপাশি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসসি সিএসসিকে মেইল এবং চিঠির মাধ্যমে জানিয়ে দিতে হবে। 3 নম্বর শর্তে বলছে, দ্য ইস্যুয়ার শেল সেন্ড দ্য রেটিং ইনফরমেশন টু দ্য এক্সচেঞ্জেস ফর ডিসেমিনেটিং দ্য সেম ইন দ্য নিউজ মনিটর অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইট অফ দ্য এক্সচেঞ্জেস। 3 নম্বর শর্তে এখানে না বললেও আরেকটা জিনিস বলতেই হচ্ছে, সেটা হচ্ছে এই নিউজটা আবার আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ডিএসসির যে অনলাইন পোর্টাল আছে সেখানে জমা করতে হবে নিউজ আকারে, যাতে আপনি এটা অ্যাপ্রুভ করলে ওনারা সেখানে সরাসরি আপলোড করে দিতে পারে। আর এই সার্কুলারটা ইমিডিয়েট ইফেক্ট, অর্থাৎ যখনই সার্কুলারটা জারি হয়েছে সেদিন থেকে কার্যকর। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ পেশেন্স। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।